শাড়িতে কমফোর্টেবল তো? শাড়ি সামলাতে জানো? হ্যাঁ, বেশি ভারী শাড়ি নিয়েন না। নুহাস মুচকি হেসে মাথা নাড়ালো। উল্টে পাল্টে বেশ কয়েকটা শাড়ি দেখলো। সেখান থেকে বেছে বেছে মেরুন রঙের একটা কাতান শাড়ি হাতে নিল। সিম্পল কারুকাজ করা অথচ নজর কাড়া সুন্দর। নুহাস আগের ন্যায় শুধালো, কেমন এটা নিব? রুজবা মাথা নাড়ায়। নুহাস শাড়িটা আদিরা ওদের দিকে দিয়ে বলল, এটা দেখো। সকলেরই শাড়িটা পছন্দ হয়। তারপর হলুদের অনুষ্ঠানের জন্য কাঁচা হলুদ কালার শাড়ি নেয় নুহাস, নিজেই পছন্দ করে। হলুদের শাড়ি কেনার সময় নুহাস রুজবার দিকে হালকা ঝুঁকে বলে, শাড়িতে যেহেতু কমফোর্টেবল, তাহলে বিয়ের পর মাঝে মাঝে বউকে শাড়িতে দেখতে চাই। রুজবা চমকালো, বিস্মিত হলো। অবাক চোখে তাকিয়ে ভাবে, লোকটা এখানেও এসব বলছে? লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রয়। নুহাস নিঃশব্দে হেসে নিজের জন্য হলুদের পাঞ্জাবি সিলেক্ট করে নিবিড়কে বলল, ভাই তোমরা বাকি কেনাকাটা করে এসো, আমি রোজবাকে নিয়ে গেলাম। ওরা ব্যাগ গোছাবে কেন? আদিরা নাকচ করে বলল, ও আমাদের জন্য এসেছে, সুতরাং আমাদের সাথেই যাবে। তোমার যাওয়ার হলে একা যাও। নুহাস রুজবার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে যাবে না? বলো। এইটুকু বলে আদিরার দিকে তাকিয়ে বলল, ও বলেছে আমার সাথে যাবে। তোমরা কেনাকাটা করে খাওয়া দাওয়া সেরে তারপর বাসায় চলে যেও, কেমন? রুজবা আহাম্মক হয়ে নুহাসের দিকে তাকিয়ে রইল। ও কখন বলল নুহাসের সাথে যাবে? নুহাস আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুজবার হাত ধরে দোকান থেকে বেরিয়ে গেল। নুহাস যেতেই আদিরা ওরা ফিক করে হেসে দেয়। রায়হান সাহেবের পুরো বাড়ি কাছের সকল অতিথি দিয়ে ভরপুর। আজ সকালেই সবাই এসে হাজির হয়েছে। সন্ধ্যায় হলুদের আয়োজন করা হবে। সাউন্ড সিস্টেমে গান বাজছে ফুল ভলিউমে। এত শব্দ আর চেঁচামেচিতে রুজবার ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে উঠে বসে। চোখে মুখে পানি ছিটা দিয়ে অলস ভঙ্গিতে গিয়ে বারান্দায় দাঁড়ায়। সামনের ফাঁকা উঠোনে আজ মানুষ ভরপুর। ওই তো স্টেজে রাফাত আর ওর দুইজন বন্ধুকে দেখা যাচ্ছে। স্টেজ ডেকোরেশন করছে ওরা। ফারিন আর রুজবার দুজন কাজিন মিনহা এবং নওশিন ছুটে এলো রুজবার ঘরে। মিনহা, নওশিন ওরা রুজবার সমবয়সী। মিনহা রুজবার বড় খালামুনির মেয়ে আর নওশিন ছোট খালামুনির মেয়ে। ঘরে না পেয়ে তিনজনই বারান্দায় ছুটল। গুটি কয়েক পায়ের শব্দ পেতে দ্রুত চোখের পানি মুছল রুজবা। মিনহা ওর কাঁধে হাত রেখে বলল, এখানে দাঁড়িয়ে কি করছিস রুজবা? রেডি হবি না? একটু বাদেই তো সন্ধ্যা নামবে, হলুদ ছোঁয়াবে তো সকলে। রুজবা হাসজ্জ্বল মুখে ওদের দিকে ঘুরল। তিনজনাই শাড়ি টাড়ি পরে রেডি। খুব সুন্দর লাগছে তোদের। ভাবছি বিয়েটা কার, আমার নাকি তোদের? রুজবার কথায় হেসে উঠল তিনজনাই। ফারিন আচমকা রুজবাকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। রুজবা মৃদু হেসে ওর পিঠে হাত রেখে বলল, কাঁদছিস কেন? আমি চলে যাচ্ছি না তো, আরো 2 বছর পরে যাব। ততদিনে কিয়ান ভাইও তোকে বউ করে নিয়ে যাবে ও বাড়ি, দুজনে একসাথেই থাকবো। এতে ফারিনের কান্নার পরিমাণ বাড়ল। মিনিট 2 গড়াতেই মিনা আর নওশিনও জাপটে ধরল রুজবাকে। রুজবার এবারের ভিতরের কান্নাগুলো হুটোপুটি করে বেরিয়ে আসতে চাইছে, আটকে রাখতে পারছে না কিছুতেই। নওশিন কাঁদতে কাঁদতে বলল, তোকে ভীষণ মিস করব। আগের মতো আর পাওয়া হবে না। ইচ্ছে হলে কাজিনরা সব একসাথে হতে পারবো না, রাত বিরাতে হাঁটতে বের হতে পারবো না। চাইলেই আর রাত দুপুরে সবাই মিলে ঘুম বাদ দিয়ে কিছু রান্না করে খাওয়ার তোড়জোড় চলবে না। এসব কথা শুনে রুজবা এবার শব্দ করে কেঁদে দিল। কাজিন এবং বন্ধুদের সাথে কাটানো সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। রূপসা তখন রুজবাকে ডাকতে ডাকতে রুমে আসে। রুজবাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায় সকলে। মিনা ওর চোখের পানি মুছে দেয়। রুজবা গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে। রূপসাও শাড়ি পরেছে, হলুদ জামদানি। ভীষণ সুন্দর লাগছে রূপসাকেও। বিছানায় 3টে শপিং ব্যাগ হাতে বসে আছে ও। রুজবাকে দেখে রূপসা একগাল হেসে বলল, আপু রেডি হবি না? নুহাস ভাই শাড়ি গহনা পাঠিয়ে দিয়েছে সব। কথাটা শুনে মিনহা, নওশিন আর ফারিন হামলে পড়লো সেগুলো দেখার জন্য। শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট বেরিয়ে আসলো। মিনহা সেটা রুজবার হাতে দিয়ে নিজেরা শাড়ি গহনা দেখায় ব্যস্ত। রুজবা সেখানে দাঁড়িয়ে চিরকুটটা খুলল। লিখা, হলুদের সাজে আমার বউকে প্রথম আমিই দেখতে চাই। রুজবা লজ্জায় হাসপাস করে উঠল। লোকটার মুখ থেকে বউ সম্বোধন শুনলেই ওর সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। রূপসা যাওয়ার আগে বলে গেল, আপু দ্রুত রেডি হ, একটু পরেই সবাই ডাকাডাকি শুরু করবে। রুজবা মাথা নাড়ালো শুধু। তারপর বাকি তিনজনকে উদ্দেশ্য করে বলল, বের হ তোরা, আমি রেডি হয়ে ডাকবো তোদের। ফারিন কপাল কুঁচকে বলল, তোর বিয়েতে তুই নিজেই সাজবি? কেন, কোনো সমস্যা আছে? মিনহা বলল, তা নেই। তাহলে বের হয় এখন। ওরা আর কোনো কথা না বলে বেরিয়ে গেল ঘর থেকে। রুজবা দরজায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে রইল খানিকটা সময়। ওর কষ্ট হচ্ছে ভীষণ। দম বন্ধ হয়ে আসছে। জারাফের মুখটা ভেসে উঠছে চোখে। এত ভালোবাসার পরেও মানুষটাকে ওর নিজের করে পাওয়া হলো না। কষ্টে বুক ছারখার হয়ে যাচ্ছে। বুকের ভিতর ঝলসে যাচ্ছে যেন। এত কষ্ট কেন ভালোবাসায়?
ওর ভালোবাসা তো সত্যি ছিল, তাহলে ওকে এভাবে ঠকে যেতে হলো কেন? কেন ভালোবাসার মানুষটাকে হারিয়ে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে? এটাই কি ওর প্রাপ্য ছিল? কিছুদিনের জন্য জারাফ তাহলে কেন এসেছিল ওর জীবনে? এসব ভাবতে ভাবতেই কেঁদে উঠল। বাইরে থেকে কেউ একজন আওয়াজ তুলে ডেকে বলল, রোদবার রেডি হতে দ্রুত। আর কত সময় লাগবে? কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান পড়বে। সবাই অপেক্ষা করছে তো। রুজবা চোখের পানি মুছে উঠে দাঁড়ায়, ব্লাউজকে পেটিকোট নিয়ে ওয়াশরুমে যায়। মিনিট দুয়েক বাদে ঘরে এসে শাড়ি পরায় মনোযোগ দেয়। আটপৌড়েভাবে শাড়ি পরে নেয়, হালকা সাজে। সামনের চুলগুলো ফুলিয়ে মাথায় খোপা করে এলোমেলোভাবে খোপায় লাগানোর জন্য বেলি ফুল পাঠিয়েছে নুহাস। সেগুলো খোপায় আটকে নেয় ভালোভাবে। ওর শরীর সায় দিচ্ছে না, অস্থির অস্থির লাগছে। বিছানায় বসে শ্বাস নিল কিছুক্ষণ, তারপর আবার উঠে কাঁচা ফুলের গহনাগুলো পরে নিল। সবশেষে মাথায় গোল্ডেন কালারের নেটের ওড়না টেনে দিল। ব্যাস রেডি রুজবা। ড্রেসিং টেবিলের উপর রাখা চিরকুটে চোখ পড়ল রুজবার। ফোন হাতে নিয়ে কয়েকটা ছবি তুলে নুহাসের হোয়াটসঅ্যাপে সেন্ড করে। বিছানায় বসে চোখ বন্ধ করে আছে রুজবা। কোনো কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন বিষাদময় লাগছে। মেসেজ টোন বাজতেই চোখ মেলে তাকায় রুজবা। ফোন হাতে নেয়, নুহাসের মেসেজ লিখা, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক আমার বউয়ের উপর। রুজবা মেসেজ দেখে মেকি হাসলো। লোকটা আসলেই পাগল। আগে তো দেখে মনে হতো ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর এখন কি কি কথা বলে। রুজবার এসব ভাবনার মাঝে নুহাসের দ্বিতীয় মেসেজ আসলো। তোমাকে দেখিয়ে আমি আকাশকে বলবো, এই আকাশ দেখো, তোমার মতো আমারও একটা চাঁদ আছে। পার্থক্য তোমার চাঁদকে সবাই দেখে, তোমার চাঁদের সৌন্দর্য সবাই উপভোগ করে, আর আমার চাঁদ একান্ত আমার, যে চাঁদ শুধুমাত্র আমি দেখব। এই মেসেজটা দেখে রুজবার হৃদস্পন্দন বেড়ে গেল। লেখাটুকু পড়ে রুজবার মনে অন্যরকম এক ভালো লাগা তৈরি হলো। জোরে জোরে শ্বাস নিয়ে সামলালো নিজেকে। তখনই বাহির থেকে দরজা ধাক্কানোর শব্দ এলো। রুজবা নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দিল। শারমিন বেগম মেয়েকে দেখে কপালে চুমু খেয়ে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মাকে। রুজবা মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মেয়ের সাথে সাথে মায়ের বুকও ভারী হয়ে উঠল। চোখের অশ্রু আর আটকে রাখতে পারল না। মেয়েকে বুকে আগলে নিয়ে কেঁদে উঠলেন উনি নিজেও। একে একে যোগ হলো রুজবার 3 কাকি আর খালামুনিরা। সকলেই কাঁদছে। রায়হান সাহেব এসে সবাইকে ধমকের স্বরে বলল, কি শুরু করলে তোমরা? রোজবার মতো তোমরাও ছোট নাকি? ও তো এখনই এ বাড়ি ছেড়ে যাচ্ছে না। 2 বছর বাদে মেয়ে তুলে দিব আমি। কান্নাকাটি বন্ধ করো। তোমরা কাঁদলে ওর ভালো লাগবে? রুজবার কাকি আর খালামুনির এখানে আর দাঁড়ালো না। রুজবাকে বের হতে বলে চলে গেল ঘর থেকে। শারমিন বেগম তখনও রুজবাকে জড়িয়ে ধরে বিছানায় বসে আছে। রায়হান সাহেব ধীর পায়ে এগিয়ে এলেন সেদিকে। সবাইকে ধমকে কাঁদতে বারণ করলে কি হবে? এখন ওনার চোখেও পানি টলমল করছে। প্রতিটা বাবার কাছে এই সময়টা খুব কষ্টের। নিজের আদরের মেয়েকে অন্যের নামে দলিল করে দেওয়াটা কি যন্ত্রণার, সেটা শুধু বাবারাই জানে। রুজবার আরেক পাশে এগিয়ে বসলো উনি। সাথে সাথে রুজবা ওনাকে চাপড়ে ধরে কেঁদে দিল। এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি। চোখ ভেঙে অশ্রু গড়াচ্ছে। রায়হান সাহেব দ্রুত নিজেকে সামলে নিল। মোলায়েম কণ্ঠে বলল, কাঁদে না মা, তুমি তো এখন যাচ্ছ না। তুমি তো আরো 2 বছর থাকবে আমাদের কাছে। তাছাড়া তোমার শ্বশুরবাড়ির সকলেই বেশ ভালো, তোমাকে কোনো কষ্টে রাখবে না। ভীষণ ভালো থাকবে তুমি ওদের কাছে। রুজবা ওর বাবার বুকে মুখ গুজে বলল, আমি বিয়ে করব না বাবা, তোমাদের ছেড়ে থাকবো কি করে? আমি যাবো না আমি কোথাও। তুমি নুহাস ভাইকে ফোন করে বলে দাও এই বিয়ে হবে না। রায়হান সাহেব হাসলো মেয়ের বাচ্চামোর কথা শুনে। নরম কণ্ঠে বলল, শোনো পাগলি মেয়ের কথা, কাল বিয়ে আর আজ বলছে বিয়ে ভেঙে দিতে। এ হয় নাকি? তুমি চিন্তা করছো কেন? তুমি তো এখন আমাদের সাথেই থাকবে। রুজবা কিছু না বলে চুপচাপ বাবার বুকের সাথে মিশে রইল। এখনো হেঁচকি তুলে কাঁদছে ও। বেশ খানিকটা সময় নীরব থেকে দুর্বল কণ্ঠে রুজবা বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে আব্বু। আমি আমি ভুলতে পারছি না কিছু। ওর কথা খুব মনে পড়ছে। ও ও আমায়। সম্পূর্ণ কথা শেষ করতে দিল না রায়হান সাহেব। আদুরে কণ্ঠে বলল, যে ঠকিয়েছে, যে ছেড়ে গেছে, তার কথা ভেবে কেন কষ্ট পাবে মা? তোমার জীবনে এখন নুহাস এসেছে। ও তোমাকে খুব ভালোবাসে। ওর কথা ভাবো তুমি। তুমি যে এখন জারাফের কথা মনে করে কষ্ট পাচ্ছ, এই কষ্টটা কি তুমি নুহাসকেও দিতে চাও? ও তো তোমায় ভালোবাসে। কাল ওর সাথে তোমার বিয়ে। এখন তুমি যদি জারাফের কথা ভেবে কষ্ট পাও, কান্না করো, এতে নুহাসকে ঠকানো হলো না মা? তুমিও তো তাহলে ঘুরে ফিরে জারাফের মতোই হয়ে যাবে। যে ঠকিয়েছে তার কথা ভেবে কষ্ট না পেয়ে যে ভালোবাসে তোমায়, তার কথা ভাবো তুমি। তাকে ভালোবাসতে শুরু করো, দেখবে জীবনে আর ঠকবে না। নুহাস তোমাকে আর কষ্ট পেতে দিবে না। তুমি সবটা মানতে শেখো মা। বাস্তবতা বুঝতে হবে তো।
নুহাসের সাথে সবটা মানিয়ে গুছিয়ে নাও। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু তুমি ঠিক পারবে। তোমার সুখের কোনো কমতি হবে না মা। রুজবার কান্না ততক্ষণে থেমে গেছে। ফারিন, মিনহা, নওশিন এলো ঘরে। তারা দিয়ে বলল, 7টা বেজে গেছে রুজবা, এবার চল, সবাইকে তোর জন্য বসে আছে। রায়হান সাহেব রুজবার মাথায় আদরে স্পর্শ করে বলল, এসো তাড়াতাড়ি। রুজবা মাথা নাড়ালো। রায়হান সাহেব শারমিন বেগমকে ইশারা দিতে তিনিও চলে গেলেন ঘর থেকে। ফারিন রুজবা বকাবকি করলো কান্নাকাটি করে কাজল লেপটে ফেলার জন্য। মিনহা সুন্দর করে কাজলটা মুছে ঠিকঠাক করে দিল। আচমকা ফারিন বলল, আপনার বউয়ের কাণ্ড দেখুন নুহাস ভাই, শ্বশুরবাড়ি যাবে 2 বছর পর, আর আজই কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলেছে উনি। নুহাসের নাম শুনতে রুজবা চকিত তাকালো ফারিনের দিকে। ভিডিও কলে নুহাস আছে। ফারিন ওর দিকে ক্যামেরা ঘুরিয়ে রেখেছে। লোকটা সাদা পাঞ্জাবি পরা, দুগাল ভর্তি হলুদ লাগানো। গাল ভর্তি হলুদ থাকায় লোকটার সৌন্দর্য যেন বেড়ে দ্বিগুণ হয়েছে। নুহাস শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ রুজবার দিকে তাকিয়ে থেকে পুরুষালী ভরাট কণ্ঠে বলল, যত কাদার কেঁদে নিক, আজ আর কাল, এরপর আমার বউকে আমি আর কাঁদতে দিব না। রুজবা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। কাছুমাচু হয়ে দাঁড়িয়ে মাথা নোয়ালো নিচের দিকে। ওদের সামনে বউ বলে সম্বোধন করায় রুজবার একটু বেশি লজ্জা লাগছে। ওরা সকলেই মিটিমিটি হাসছে। নুহাস ফোন কেটে দিল। ওরা আর কথা না বাড়িয়ে রুজবাকে নিয়ে গেল স্টেজের দিকে। অনেক দেরি হয়ে গেছে, এবার হলুদ লাগাতে হবে যে। মেরুন রঙের শাড়ি গায়ে জড়িয়ে বিছানায় বসে আছে রুজবা। একটু আগে পার্লার থেকে 2জন মহিলা এসে ওকে সাজিয়ে দিয়ে গেছে। শাড়ির ভাঁজে আজকেও চিরকুট পাঠিয়েছে নুহাস। বধূবেশে সবার আগে দেখার আবদার জানিয়েছে মানুষটা। রুজবা কিছুক্ষণ থম মেরে রয়, অতঃপর ফোন হাতে নিয়ে নিজের কয়েকটা ছবি তুলে সেন্ড করে নুহাসের হোয়াটসঅ্যাপে। রুজবাকে ঘিরে বসে আছে ওর কাজিন আর বান্ধবীরা। ওরা নানান কথা বলে রুজবাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রুজবা ওদের কথা তেমনভাবে শুনছেই না। অন্যমনস্কভাবে কি যেন ভাবছে। দরজায় টোকা মারতেই সবার দৃষ্টি দরজার দিকে যায়। সাহিল আর আনিকা দাঁড়িয়ে আছে। ফারিন রুজবার হাত ধরে বলল, সাহিল ভাই আর আনিকা আপু আসছে রুজবা। রুজবা চকিত তাকালো দরজায়। 2জনকেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে রুজবা বিছানা থেকে নেমে দাঁড়ায়। মৃদু হেসে বলল, ওখানে কেন, ভেতরে আসো। সাহিল আর আনিকা ভেতরে আসলো। রুজবা শক্ত করে জড়িয়ে ধরল আনিকাকে। কিছুক্ষণ বাদে ছেড়ে দিয়ে অভিমানে গাল ফুলিয়ে বলল, কথা নেই তোমাদের সাথে, কাল আসনি কেন দুজন? সাহিল শব্দ করে হেসে দিল। রুজবার মাথায় হাত বুলিয়ে বলল, আজ এসেছিস তো, রাগ করিস না, তোর বিয়েতে একদম 7 দিন আগে এসে বসে থাকবো। রুজবা হাসলো। ফারিন ওদের বসতে বলল। রুজবা জিজ্ঞাসা করলো, খেয়েছো তোমরা? মাত্র এসেছি। খেয়ে আসো আগে। রুজবা নওশিনকে ইশারা করতেই ও সাহিল আর আনিকাকে নিয়ে খাওয়ার ওখানে গেল। নুহাস মেরুন রঙের শেরওয়ানি গায়ে জড়িয়েছে। রুজবাদের বাসায় যাওয়ার জন্য সকলেই প্রস্তুত। কিয়ান, রিয়ান আর নিবির 3জনেই নুহাসের সাথে ওর রুমে আছে। 4 ভাই মিলে এটা সেটা নিয়ে হাসাহাসি করছে। নির্ঝর নুহাসের গলা জড়িয়ে ধরে ওর কোলে বসে আছে। আদিরা ব্যস্ত পায়ে নুহাসের ঘরে এসে বলল, এখনো হয়নি তোদের? ওদিকে বাবা তাড়া দিচ্ছে তো, জলদি বের হ। ওরা সম্মতি জানিয়ে বের হয়ে এলো। সকলেই রেডি। নুহাস গিয়ে ওর মাকে সালাম করে বলল, আসছি মা। শাহানা বেগম নুহাসের কপালে চুমু দিয়ে ওর গালে আদুরে স্পর্শ করে বলল, সাবধানে যাস। নুহাস ওর মায়ের থেকে বিদায় নিয়ে উল্টো দিকে ঘুরতে কেউ একজন এসে হুট করে জড়িয়ে ধরল ওকে। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। নুহাস সহ সকলেই ভ্রু কুচকে তাকায় সেদিকে। নুহাস জোর করে মেয়েটাকে সরিয়ে দিতে দেখলো এ আর কেউ নয়, লিয়া। মুহূর্তেই নুহাসের মেজাজ চটে যায়। শাহানা বেগম লিয়াকে দেখে ভীষণ খুশি। ওনার ভাইজি এই নিয়ে 2 বার বাংলাদেশে এসেছে। উনি খুশি মনে এগিয়ে গেল লিয়ার দিকে। লিয়ার গালে হাত রেখে বলল, তুই এসেছিস মা, আমি ভীষণ খুশি হয়েছি। তোর বাবাকে আসার কথা বলে তো জানালো অফিসের কাজের চাপ, তাই আসতে পারবে না। তুই আসবি এটা বলেও নি তো। ড্যাড জানতো না প্রথমে, হুট করেই আমি ডিসিশন নিয়েছি, তাই হয়তো তোমাকে জানানোর সুযোগ পাইনি। এসে খুব ভালো করেছিস। এখন ফ্রেশ হ জলদি, ওদের সাথে যা তুইও। লিয়া নুহাসের সামনে গিয়ে বলল, তুমি বিয়েটা কিভাবে করছো নুহাস? নুহাস ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, কিভাবে করছি মানে? লিয়া নুহাসের গলার কাছে শেরওয়ানি খামচে ধরে বলল, আমাকে রেখে তুমি রুজবাকে কিভাবে বিয়ে করছো? আমি তোমায় ভালোবাসি নুহাস। ড্রয়িং রুমে উপস্থিত সকলের মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়ল, শুধু কিয়ান আর আদিরা ছাড়া। ড্রয়িং রুমে উপস্থিত সকলের মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়ল, শুধু কিয়ান আর আদিরা ছাড়া। কেননা ওরা 2জন সব জানে। নুহাস বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল। শেরওয়ানি থেকে লিয়ার হাত সরিয়ে বলল, একদম বাড়াবাড়ি করবে না লিয়া। তোমার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না যে আমি রুজবাকে বিয়ে করতে পারবো না। তুমি শুরু থেকেই জানতে রুজবাকে আমি ভালোবাসি,
আর ওকে পাওয়ার একটা সুযোগ পেলেও আমি সেটা হাতছাড়া করব না। সবকিছু জেনে শুনে তুমি ভালোবেসেছো কেন? এখানে আমার কিচ্ছু করার নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নুহাস, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এই বিয়েটা করো না। নুহাস ওর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, মা, তোমার ভাইজিকে বলো পথ ছেড়ে দাঁড়াতে। আই এম অলরেডি লেট। শাহানা বেগম পড়লেন মহাবিপকে। লিয়ার কথার আগামাথা বুঝতে সময় লাগছে ওনার। লিয়াকে টেনে নিজের কাছে এনে বলল, কি ভুলভাল বলছিস? আমার নুহাস তো রুজবাকে ভালোবাসে, ওকে বিয়ে করবে না তো কাকে বিয়ে করবে? তুই এসেছিস নুহাসের বিয়েতে আনন্দ কর, হই হুল্লোড় কর। সরি ফুপ্পি, আমি আনন্দ হই হুল্লোড় করতে আসিনি। আমি নুহাসকে ভালোবাসি। তুমি ওকে বলো না এই বিয়েটা না করতে। আমি ওকে খুব ভালো রাখবো, খুব ভালোবাসবো। প্লিজ ফুপ্পি বলো না। তুমি বললে ও শুনবে। শাহানা বেগম কিছু বলার আগে নুহাস বলল, মা, তোমার ভাইজিকে আমার চোখের সামনে থেকে যেতে বলো। এক কথা বারবার বললে রাগ উঠে যাবে আমার, তখন গায়ে হাতও উঠতে পারে। আমি চাই না এই মুহূর্তে কোনো ঝামেলা করতে। শাহানা বেগম লিয়াকে বোঝাতে আপ্রাণ চেষ্টা করছে, মেয়েটা কিছুতেই মানছে না। এক প্রকার চিৎকার করেই লিয়া বলল, রুসবা রুসবা আর রুসবা, কি আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? ওর থেকে বেশি সুন্দরী আমি। ইউএস এর অনেক ছেলেরা আমার পিছনে ঘুরে, আমি তাদের পাত্তা দিই না, শুধু তোমাকে ভালোবাসি বলে। তোমার জন্য আমি ইউএস থেকে এখানে ছুটে আসলাম, আর তুমি সেজেগুজে রুসবাকে বিয়ে করতে যাচ্ছ। ওই মেয়ের তো আগে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক ভেঙেছে, তাই তোমার ঘাড়ে চাপতে চাইছে। দেখো কোনো নোংরামি করেছে কিনা, চরিত্রের ঠিক। নুহাস সজোরে চর বসায় লিয়ার গালে। সেখানে উপস্থিত সকলে হতভম্ব। নুহাস দাঁতে দাঁত চেপে বলল, আর একবার যদি ওকে নিয়ে বাজে কথা বলেছো তো আই সোয়ার আমি তোমাকে খুন করে ফেলবো। কথাটা বলে কিছুটা দম নেয় নুহাস, তারপর আবার শাহানা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি ফিরে জানো তোমার ভাইজিকে এই বাড়িতে না দেখি আর। কথাটা বলেই গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। ওর পেছনে বাকি সবাই ছুটল। লিয়া চোখের পানি মুছে চোখ কটমট করে তাকিয়ে নুহাসের চলে যাওয়া দেখল। শাহানা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে লিয়াকে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। গুটি গুটি পা ফেলে ছাদে উঠেছে রুসবা। ফটোশ্যুট করা হবে এখন। সাথে ফারিন, মিনহা, নওশিন সকলেই আছে, এমনকি সাহিল আর আনিকাও সাথে। রুসবা প্রথমে ওর মা বাবা ভাই বোনকে ডেকে ফ্যামিলি ফটো তুলেছে, তারপর ফ্রেন্ড কাজিনরা মিলে একসাথে। সাহিল আর আনিকার সাথেও ছবি তুলেছে বেশ কিছু। নিচে থেকে রূপসা দৌড়ে এসে বলল, নুহাস ভাই চলে এসেছে, গেট ধরবো না তোমরা, চলো তাড়াতাড়ি। কথাটা বলেই রূপসা আগের ন্যায় ছুটে নিচে নেমে গেল। ফারিন ওরা সবাই নিচে নেমে যায়। যাওয়ার আগে ক্যামেরাম্যান বলল, আমি না আসা অবধি কোনো কথা শুরু করবেন না আপনারা। আমি বইয়ের কিছু সিঙ্গেল শট নিয়ে চলে আসব। মিনহা ওরা সম্মতি জানিয়ে চলে যায়। ক্যামেরাম্যান নানান স্টাইলে রুসবার ছবি নিচ্ছে, ভিডিও করছে। তারপর নিচে চলে গেল। ছাদে তখন সাহিল, আনিকা আর রুসবা। রেলিং ধরে দাঁড়িয়ে আছে রুসবা, ওর পাশে আনিকা। সাহিল পকেট থেকে ফোন বের করে বলল, এদিকে তাকাও, আমি ছবি তুলে দে দুজনের। দুজনেই হেসে সম্মতি জানালো। সবশেষে রুসবার চোখ যায় সামনের রাস্তায় দাঁড়ানো জারাফের দিকে। কেমন চোখে যেন ওকেই দেখছে। রুসবার বুকটা ধক করে উঠল। উল্টো দিকে ঘুরে কান্না আটকানোর প্রয়াস চালালো। সাহিল বুঝতে পেরে রুসবার পাশে এসে দাঁড়ায়। নিচে তাকিয়ে জারাফকে দেখতে পেয়ে বলল, কাঁদবি না রুজবা, আজ তো বিয়ে নিছে, নুহাস এসে পড়েছে, এখনো ওর জন্য কেন কষ্ট হচ্ছিস? ও এখানে কেন এসেছে সাহিল ভাই? আমার এমনিতেই কষ্ট হচ্ছিল, এখন আরো বেশি কষ্ট হচ্ছে। আমি চলে যেতে বলছি ওকে। রুসবা সাহিলের হাত ধরে আটকায় ভাঙা গলায় বলে, ওকে একবার এখানে নিয়ে আসবে সাহিল ভাই। আনিকা রুসবাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, পাগল হয়েছো তুমি? কি বলছো এসব? রুসবা করুণ স্বরে বলল, প্লিজ একবার। সাহিল দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে পা বাড়ায়। হুট করে নুহাসের হাসি মাখা চেহারাটা ভেসে ওঠে রুসবার চোখে। এই মানুষটাকে কি ঠকাচ্ছে না ও? মানুষটার তো কোনো দোষ নেই, তাহলে তাকে কেন কষ্ট দিবে ও? এই ভেবে সাহিলকে বলল, যেও না সাহিল ভাই। আনিকা রুসবার কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে। রুসবা মাথা নাড়ায়। অতঃপর আনিকা সাহিলের সাথে নিচে নিজের রুমে চলে যায়। সবার খাওয়া শেষে নুহাস ওরা খেতে বসেছে এক টেবিলে। নুহাস আদিরাকে কিছু একটা ইশারা করতেই আদিরা রায়হান সাহেবকে বলল, আঙ্কেল রুজবা কোথায়? ও খেয়েছে? রায়হান সাহেব তপ্ত শ্বাস ফেলে বলল, খাচ্ছে না কিছুই, কাল রাতে খেয়েছে আর খাওয়াতে পারিনি। আদিরা উঠে দাঁড়িয়ে বলল, ওকে নিয়ে আসছি, আমাদের সাথে খাবে। রায়হান সাহেব সম্মতি জানালো। আদিরা জান্নাত উঠে যায় রুসবাকে নিয়ে আসার জন্য। খানিক বাদে নিয়ে আসে ওকে। রুসবাকে দেখে নুহাসের চটে যাওয়া মেজাজ মুহূর্তেই ভালো হয়ে গেল। একরাশ প্রশান্তি এসে হানা দিল হৃদয় জুড়ে। নুহাসের পাশে বসানো হলো। খাবার বেড়ে দেওয়া হয় সকলের প্লেটে।
রুজবা খেতে চায় না। জান্নাত কয়েক লোকমা জোর করে খাইয়ে দেয়। খাওয়া শেষে দুজনকেই ভিতরে নিয়ে যাওয়া হয়। ছাদে গিয়ে দুজনের বেশ কিছু কাপল ছবি আর ভিডিও করা হয়। তারপর আবারও নিচে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় দুজনকে পাশাপাশি বসানো হলো। কাজে এসে কাবিননামায় সবকিছু ঠিকঠাকভাবে লিখে নুহাসের দিকে এগিয়ে দেয়। নুহাস চটজলদি সিগনেচার করে দেয়, তারপর এগিয়ে দেয় রুজবার দিকে। রুজবা ছলছলে চোখে সবার দিকে তাকায়। রায়হান সাহেব চোখ দিয়ে সিগনেচার করতে বললে রুজবা কাপা কাপা হাতে সিগনেচার করে দেয়। এবার হুজুর এসে বিয়ে পড়ানো শুরু করলো। নুহাসকে কবুল বলতে বললে সময় না নিয়ে কবুল বলে দেয়। রুজবা বেশ কিছুটা সময় নিয়ে কবুল বলে। কবুল বলার আগে বারবার জারাফের মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। পর মুহূর্তে কাল সন্ধ্যায় বলা রায়হান সাহেবের কথাগুলো কানে বেজে উঠল। আর কিছু না ভেবে কাপাসরে কবুল বলে দেয়। সারা জীবনের জন্য দুজনে একে অপরের প্রতি বাধা পড়ে যায়। আজ থেকে ওরা দুজন স্বামী স্ত্রী। সকল রিচুয়াল শেষ করে নুহাস আর রুজবাকে নিয়ে রাফাতের রুমে বসানো হয়। রুজবার ঘর ফুল দিয়ে সাজানো হবে। এতক্ষণ আদিরা, জান্নাত, রিয়ান, নিবিড় সকলে থাকলেও মিনিট 5 আগেই বাসায় চলে গেছে ওরা। নুহাসের সাথে শুধু কিয়ান আছে। সাহিল আর আনিকা বিয়ে পড়ানোর পরেই চলে যায়। বাড়িটা এখন মোটামুটি ফাঁকা বললেই চলে। রুজবার খালামণিরা শুধু আছে, বাকি সবাই বিকালের পরেই চলে গেছে। কিয়ান, ফারিন, নওশিন, মিনহা, রূপসা, রাফাত সবাই মিলে নুহাস আর রুজবাকে ঘিরে বসে আড্ডা দিচ্ছিল। রুজবার ছোট খালামণি এসে তারা দিল বাসর ঘর সাজানোর জন্য। ফারিন ওরা দ্রুত উঠে পড়ে। এখানে আড্ডায় এতটাই মশগুল ছিল যে বাসর সাজানোর কথা একদম ভুলে গিয়েছে। চটজলদি ওরা সবাই উঠে দাঁড়ালো। হুড়মুড়িয়ে এক একজন দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। এখন শুধুমাত্রই কিয়ান, নুহাস আর রুজবা বসে আছে। কিয়ান নুহাসের কানে কানে ফিসফিস করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।